নির্বাচনী প্রতিশ্রুতি ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, বললেন প্রধানমন্ত্রী। প্রত্যাশিত দেশ গড়তে মেধাবী জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই। জুলাই বিপ্লবকে ধারণ করে না বিএনপি, পালিয়ে যাওয়া আওয়ামী লীগের পথে হাঁটছে দলটি, মন্তব্য ডাক্তার শফিকের। অতীত ইতিহাসে প্রত্যাখ্যাত জামায়াত, বললেন মির্জা ফখরুল। হামের প্রকোপ থামছে না, 24 ঘন্টায় আরও 11 জনের মৃত্যু। প্রতিদিন শত শত শিশু নতুন করে আক্রান্ত হচ্ছে, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। প্রত্যাশিত দেশ গড়তে মেধাবী, দক্ষ, জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই। বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি জানান, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত এর অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার বরাবরই দেশ ও জনগণের স্বার্থে একটি সুদক্ষ, প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে। একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ, প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আপনারা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করতে পেরেছিলেন কিনা, কিংবা পালন করতে সক্ষম হয়েছিলেন কিনা, এই মুহূর্তে সেই প্রশ্ন না তুলে আমি আপনাদেরকে এই মুহূর্তে বর্তমান গণতান্ত্রিক সরকারের পক্ষ থেকে একটি বার্তা দিতে চাই, এবং তা হলো দেশ এবং জনগণের কাছে আমাদের যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, এসব স্রেফ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সঙ্গে করা আমাদের চুক্তি। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। আমি আশা করি আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে ভূমিকা রাখবেন। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই বিপ্লবকে ধারণ করে না বিএনপি। জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনগণকে যতই বিভ্রান্ত করুক, গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন দুর্বার গতিতে চলবে। গণরায় বাস্তবায়ন না হলে রাষ্ট্র আবারও ফ্যাসিবাদী শাসনের দিকে অগ্রসর হবে বলে আশঙ্কা করছেন তিনি। হুঁশিয়ার করে দেন, গণভোট বাস্তবায়ন না হলে সরকারকে নির্মম পরিণতি ভোগ করতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, যে বিএনপির জন্মই হয়েছে গণভোটের মধ্য দিয়ে, তারাই আজ গণভোটকে অস্বীকার করছে। কার্যত তারা নিজেদের অস্তিত্বকে অস্বীকার করছে। বিএনপি আওয়ামী লীগ হয়ে ফেরার চেষ্টা করলে জনগণ রুখে দেবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তারা। অতীতে কোনো সরকারি 2 মাসে এত অজনপ্রিয় হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজলুম ছিলাম। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। সেই আওয়ামী লীগ যারা জাতিকে নিয়ে, বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করত, আজকে তারা কোথায়? আপনারা একই কাজ শুরু করেন। জামায়াত কখনো সুস্থ চিন্তা করতে পারে না, দেশে আবার বিভেদ এবং ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে দলের যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় এসেছে, জামায়াত আমিরের এমন বক্তব্যের তীব্র নিন্দা এবং ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি জানান, একটি শক্তি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য নির্বাচনের আগে থেকে চেষ্টা করে যাচ্ছে।
যাচ্ছে। নির্বাচনে ব্যর্থ হয়ে এই শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশের মানুষই তাদের প্রতিহত করবে। আগামীতে তাদের পুরোপুরি নির্মূল করার চেষ্টা করতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামাত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার প্রমাণিত হয়েছে। এই নির্বাচনটা ছিল এই কালের অর্থাৎ বাংলাদেশ সৃষ্টির পর থেকে সবচেয়ে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই বিএনপি তার জনপ্রিয়তার মধ্য দিয়ে 213টি আসন লাভ করে সে সরকার গঠন করার সুযোগ পেয়েছে। বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের উপরে বিভিন্নভাবে আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে ওই শক্তিটির পক্ষ থেকেই, একটা আবার ধূম্রজাল সৃষ্টি করা, আবার একটা বিভেদ সৃষ্টি করা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াতে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এসব জানিয়েছেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও জানান, বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তাদের পাঠানো রেমিটেন্স এখন $20 বিলিয়ন বেশি। দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে রেমিটেন্স আয়ের পরিধি আরও বাড়ানো জরুরি বলে মনে করছেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, বিগত সরকারের লুটপাটে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে, তাই এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন। বৈদেশিক কর্মসংস্থানের কারণে উন্নত বিশ্বের জ্ঞান গম্যি সেটাও আমরা অর্জন করতে পারি, উন্নত বিশ্বের যে উন্নত চিন্তা আচার আচরণ তাও আমরা পেতে পারি, এবং একটা পর্যায়ে গিয়ে আমাদের অনেকেই দেখা গিয়েছে যে দেশে বিনিয়োগ করার ক্ষমতা অর্জন করতে পারেন। জনসংখ্যার ভারসাম্যের জন্য এবং আমাদের এই ডিভিডেন্ডকে কাজে লাগানোর জন্য আমাদেরকে রেমিটেন্সের এই জায়গাটাকে বাড়াতে হবে, এই পরিধি বাড়াতে হবে। আমাদের সরকার এ বিষয়ে সজাগ। রাজধানী সহ সারা দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত 24 ঘন্টায় হাম এবং উপসর্গ নিয়ে 11 শিশুর মৃত্যু হয়েছে। দেশের 64টি জেলার মধ্যে 58টি জেলায় ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। এই রোগ দেশ জুড়ে বিস্তৃত হওয়ায় মৃত্যুর সংখ্যাও বাড়ছে। বিশাল সংখ্যক শিশু আক্রান্ত, টিকার অভাবে, রোগ প্রতিরোধে ঘাটতি, হামে মৃত্যু ঘটনায় সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে মূল্যায়ন করেছে। প্রতিদিন শত শত শিশু নতুন করে আক্রান্ত হচ্ছে। জ্বর, কাশি, পাতলা পায়খানা, নিউমোনিয়া, শরীরে লালচে দাগ সহ হামের নানা উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে রাজধানী হাসপাতালগুলোতে। শিশু হাসপাতাল, মুগদা কিংবা সংক্রামক ব্যাধি হাসপাতালে চাহিদা অনুযায়ী বেড না পেয়ে স্বজনরা ছুটছেন মহাখালী ডিএনসিসি হাম ডেডিকেটেড হাসপাতালে। এই হাসপাতালে এখন 450-এরও বেশি হামে আক্রান্ত শিশু চিকিৎসা সেবা নিচ্ছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদী সংগঠনের সমর্থক দ্বারা হামলার আশঙ্কার কথা স্বীকার করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট সিটিটিসি প্রধান মুন্সি শাহাবুদ্দিন। তিনি জানান, হামলার আশঙ্কা মাথায় নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে সংস্থাটির সকল ইউনিটে পাঠানো হয় একটি সতর্কতামূলক চিঠি, যেখানে বলা হয়েছে সংসদ ভবন, সচিবালয়, পুলিশ সদর দপ্তর এবং ধর্মীয় উপাসনালয় সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে উগ্রবাদী সংগঠনের সমর্থকেরা। এমত অবস্থায় পুলিশের সকল ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিএমপির সিটিটিসির যুগ্ম কমিশনার জানান, সম্ভাব্য হামলার আশঙ্কা নিয়ে কাজ করছেন তারা। পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাদেশের নিউজ, সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাদেশের নিউজ। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।